ইলিয়াস আলী বেঁচে আছেন। আজ সিলেটের একজন সিনিয়র সাংবাদিক তিনি অনলাইনে এসে ইলিয়াস আলী বেচা টাকা নিয়ে কথা বলেছেন। তার দাবি অনুযায়ী ইলিয়াস আলীর অবস্থা সংকটাপন্ন। তিনি চিকিৎসা নিচ্ছেন এবং তার ব্রেইনে স্লো পয়জন দেওয়া হয়েছে আর তিনি কাউকে চিনতে পারছেন না। সিলেট কাঁপানো সেই ইলিয়াস আলী, বিএনপি নেতা ইলিয়াস আলী এবার ফিরে এসেছে। তার আত্মীয় স্বজন অনেকদিন কান্না করেছিল, কিন্তু পরিশেষে এবার ফিরে এসেছে। তার এই ফিরে আসাকে নিয়ে বিএনপি সকলে আনন্দিত এবং খুশি হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে গুম হন বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলী। 16টা বছর যাবৎ তার পরিবার তার খোঁজ করে বেরিয়েছে, কিন্তু তার কোনো সন্ধান পায়নি। এখন যখন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, তখন তার পরিবার তার অনুসন্ধানের জন্য হন্যে হয়ে ঘুরছে। তার বিষয়ে উঠে আসছে বিভিন্ন তথ্য। কেউ বলছেন জীবিত, কেউ বলছেন মৃত। আসলেই কি তিনি জীবিত আছেন না মরে গিয়েছেন, এ বিষয়ে থাকছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার আহ্বান করছি। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সরকার পতন এবং আয়নাগর আবিষ্কারের পর নতুন করে আলোচনায় ইলিয়াস আলী। সিলেট বিভাগে সর্বত্রই তাকে নিয়ে আলোচনা হচ্ছে। সিলেটের আপামর জনতা আশায় বুক বেঁধে আছেন ইলিয়াস আলী হয়তো বেঁচে আছেন, এবং তাকে নিয়ে অনেকেই আশাব্যঞ্জক পোস্ট করছেন। অনলাইনে অফলাইনে অনেকেই বিভিন্নভাবে দাবি করছেন ইলিয়াস আলী বেঁচে আছেন। আজ সিলেটের একজন সিনিয়র সাংবাদিক তিনি অনলাইনে এসে ইলিয়াস আলী বেচা টাকা নিয়ে কথা বলেছেন। তার দাবি অনুযায়ী ইলিয়াস আলীর অবস্থা সংকটাপন্ন। তিনি চিকিৎসা নিচ্ছেন এবং তার ব্রেইনে স্লো পয়জন দেওয়া হয়েছে আর তিনি কাউকে চিনতে পারছেন না। তিনি হয়তো সারা জীবন হয়তো কাউকে চিনতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এটি তার দাবি। শুনুন এই ভিডিও থেকে। ইলিয়াস আলী ভাইকে নিয়ে দেশে বিদেশে জল্পনা চলছে, উনি বেঁচে আছেন কিনা। আমার বিভিন্ন সূত্রে আমি কথা বলেছি ইতিমধ্যে, পারিবারিক সূত্র তার বা আরো যারা বিভিন্ন সূত্র আমাদের যারা মোটামুটি আমি যেটা মোটামুটি বুঝেছি, অনুধাবন করেছি, জেনেছি যে ইলিয়াস আলী বেঁচে আছেন। তবে উনি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, অত্যন্ত গুরুতর। তিনি কাউকে চিনেন না, কথা বলতে পারেন না, অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। এই অবস্থায় তাকে বিশেষ ব্যবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এটা সরকারিভাবে জানানো হচ্ছে না, হয়তো নানা কারণে। আমি আশা করব যে খুব শিগগিরই আপনারা জানেন সুস্থ ফিরে আসবেন। আপনারা ইতিমধ্যে শুনে। আব্দুল কাদের তাফাদার সিলেটের একজন সিনিয়র সাংবাদিক। তিনি দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক ছিলেন। ইলিয়াস আলীর সাথে তার ব্যক্তিগত অনেক সম্পর্ক ছিল এবং পারিবারিক ক্ষেত্রেও তিনি ইলিয়াস আলীর নানা খোঁজখবর রাখেন, এবং সেই সূত্র ধরে হয়তো তিনি দাবি করছেন ইলিয়াস আলী বেঁচে আছেন কিংবা তিনি কোনো তথ্য পেয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি 16টা বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এমনভাবে রাজত্ব করেছে যে যখনই তাদের বিরুদ্ধে কোনো দল বা কোনো ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে, তখনই তাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে। এই নির্যাতন ও গুমের শিকার হয়েছিলেন তৎকালীন সিলেট বিভাগের প্রভাবশালী নেতা ইলিয়াস আলী। তাকে গুম করে নিয়ে যাওয়া হয় এবং তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। 16টা বছর যাবৎ তার কোনো খোঁজ তার পরিবার পায়নি। এখন যখন আওয়ামী লীগের পতন ঘটেছে, তখন উঠে আসছে তার বিষয়ে বিভিন্ন তথ্য। কেউ বলছেন মরে গিয়েছে, কেউ বলছেন জীবিত আছে। এই পরিস্থিতিতে একজন সাংবাদিক লাইভে এসে বলছে যে ইলিয়াস আলী সম্পর্কে যে ধোঁয়াশা রয়েছে সেটা আজ আমি খুলে দেব। ইলিয়াস আলী সম্পর্কে আমি বলছি, ইলিয়াস আলী জীবিত আছেন। তার অবস্থা সংকটাপন্ন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিপরীতে বলছেন
ইলিয়াস আলী জীবিত আছেন না মরে গেছেন সেটা আদৌ আমরা কোনো প্রকার খোঁজ পাইনি। তবে তার পরিবার এই আশা নিয়ে বুক বেঁধে বসে আছেন যে ইলিয়াস আলী হয়তো মৃত্যুবরণ করেনি, তিনি জীবিত রয়েছেন। তারা এখনও তার আশায় পথ চেয়ে বসে রয়েছেন। শুধু ইলিয়াস আলী যে এরকম অবস্থা হয়েছে তা কিন্তু নয়। এই আওয়ামী লীগ সরকারের আমলে, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি একজন সাধারণ রিকশাওয়ালা থেকে শুরু করে রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাগণ সহ আলেমগণরাও এই স্বৈরাচারী সরকারের রোষানল থেকে মুক্তি পায়নি। যখনই কোনো ছাত্র সমাজ হোক, কোনো ব্যক্তি বিশেষ হোক, কোনো রাজনৈতিক দল হোক বা রাজনীতির সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি হোক, যখনই এই সরকারের বিরোধিতায় সত্য কথা বলিষ্ঠ কণ্ঠে বলে বেরিয়েছে, তখনই তাকে এই সরকার তার টুটি চেপে ধরেছে। তাকে হয় হত্যা করেছে, না হয় গুম করেছে, না হয় তার উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। আমরা সকলেই জানি এই অমানবিক নির্যাতনের একটি প্রমাণ হলো আয়নাঘর, যেখানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তার মতের বিপরীতে যারাই কথা বলতো, যদি তাকে হত্যা করার মতো হতো তাহলে তো হত্যা করেই ফেলতো। যদি তার দ্বারা বড় কোনো বিপদের আশঙ্কা সে মনে করতো, তার অস্তিত্ব, তার গদি নড়ে উঠবে মনে করতো, তখন তাকে মেরে ফেলতো। কাউকে বা তাৎক্ষণিক ক্রস ফায়ার করে মেরে ফেলা হতো, অথবা কাউকে কষ্ট দিয়ে দিয়ে দিনের পর দিন তাকে জিন্দানখানায় বন্দি করে বিভিন্ন প্রকার অত্যাচারের মাধ্যমে তাকে শেষ করে ফেলা হতো, যার উজ্জ্বল দৃষ্টান্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমরা দেখেছি একজন তরুতাজা জীবন্ত কোরআনের পাখি, তাকে ধরে নেওয়া হয়েছিল শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে সত্য কথা বলার কারণে। এরপরে যখন তাকে ছাড়া হলো, তখন তিনি আর সেই বলিষ্ঠ কণ্ঠে, বলিষ্ঠ দেহি সেই দেলোয়ার হোসেন সাঈদী হয়ে বের হয়ে আসতে পারেননি, এসেছেন লাশ হয়ে। এ নিয়ে রয়েছে বিভিন্ন প্রকার ধোঁয়াশা। তাকে কি মারা হয়েছে না তিনি মৃত্যুবরণ করেছেন, এ নিয়ে রয়েছে ভিন্ন প্রতিবেদন। আজকে প্রতিবেদন ইলিয়াস আলীকে নিয়ে। ইলিয়াস আলীকেও ঠিক একইভাবে একজন র্যাবের সদস্য বলেছেন যে তাকে পতেঙ্গা সমুদ্রে নিয়ে তার বুক ছিঁড়ে, তার বুকের ভিতরে পাথর ভরে তাকে পতেঙ্গা সমুদ্রে তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে। আবার এখন শোনা যাচ্ছে ইলিয়াস আলী মরেননি, তাকে গুম করে রাখা হয়েছিল, তিনি দেশে ফিরে এসেছেন, তবে তার অবস্থা সংকটাপন্ন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আবার অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তিনি মরেননি, তার কি খবর আমরা জানি না। এ নিয়ে চলছে বিভিন্ন প্রকার কল্পনা জল্পনা। তবে একটা বিষয় তো দিবালোকের নয় সুস্পষ্ট যে এ সরকার, এ ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষকে অত্যাচার, জুলুম, নির্যাতন করে, হয়রানি করে মানুষকে নিপীড়িত করেছে, সেটা ইতিহাসে এরকম দৃষ্টান্ত খুব কমই পাওয়া যায়। আল্লামা মামুনুল হক বলেন, এরকম ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার 50 বছরের ভিতরে একবারই পাওয়া যায়। বিগত স্বৈরাচারী সরকারের আমল এরশাদের আমল বলা হয়, এরশাদের আমল থেকে 50 বছর পরে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে স্বৈরাচারী সরকার পাওয়া যায়। সুতরাং ভবিষ্যতে যারা আসবেন তাদের প্রতি আল্লামা মামুনুল হক সাহেব দৃষ্টান্ত দিয়ে বলেন যে তারা যেন কখনোই এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মতো স্বৈরাচারী না হয়ে ওঠে। তাহলে এই স্বৈরাচারী সরকারের গদি যেরকম টিকে থাকেনি, তাদের গদিও ঠিক সেরকমভাবে টিকে থাকবে না। স্বৈরাচারী শেখ হাসিনা চেয়েছিলেন ক্ষমতাকে 2041 সাল পর্যন্ত স্থায়ী করতে, এবং তার জন্য সে সর্বক্ষেত্রে, সর্বসেক্টরে তার নিজ দলীয় লোককে, তোষামোদী লোকদেরকে তিনি বসিয়েছিলেন। কিন্তু তার ক্ষমতার গদি, তার ক্ষমতার স্থায়িত্ব 2024 সালেই সমাপ্তি ঘটেছে। এরপরে বেরিয়ে আসছে এক এক দুর্নীতির, এক এক অপকর্মের সব মারাত্মক ধরনের দৃষ্টান্ত। বিচারপতি থেকে শুরু করে, যেটা একটা দেশের মেরুদণ্ড বললেই চলে, যেখানে মানুষ ইনসাফের আশা করে, সেই স্থানেও সে তার দলীয় দুর্নীতিবাজ এক মানিক নামক এক স্বৈরাচারী বিচারককে বসিয়েছিল, যার বিচারে জনগণ ক্ষুব্ধ ছিল, যার অসন্তুষ্টি ছিল, যার বিচারে সেও টিকতে পারেনি।
পালাতে গিয়ে ধরা খেয়ে জনগণের ধোলাই খেয়ে এখন হাসপাতালে ভর্তি। সর্বক্ষেত্রেই দুর্নীতি, অসামাজিকতা, অরাজকতা, অমানবিক নির্যাতনের এক সয়লাভ করে দিয়েছিল এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। তাই ভবিষ্যতে যারা সরকার হবেন তাদের প্রতি আমি উদারত আহ্বান জানিয়ে বলছি, আপনারা কখনোই এই ফ্যাসিস্ট সরকারের মতো ফ্যাসিবাদী হবেন না, স্বৈরাচারী হবেন না। তাহলে এই আওয়ামী লীগ সরকারের যেরকম পতন ঘটেছে আপনাদেরও একইভাবে পতন ঘটবে। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। তবে তার আগে একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো নিজস্ব বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান কমেন্টস করে আমাদেরকে জানাবেন, এবং এই ভিডিওটি পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। এই বলেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।